হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। নিজের প্রাইভেসির জন্যই আমরা অনেকেই কিন্তু চাই আমাদের হাতে থাকা স্মার্টফোনটাতে যে ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো আছে সেগুলো অন্য কেউ যেন না দেখতে পারে। আর এক্ষেত্রে সিম্পলি যেসব ফোনে অ্যাপ লকার আছে, আপনি যদি অ্যাপ লকার দিয়ে আপনার গ্যালারি কিংবা কোনো ফোল্ডার লক করে রাখেন, তাহলেও কিন্তু একটা সন্দেহ থেকে যায় যে সে কী এমন জিনিস ওই ফোল্ডারে লক করে রেখেছে। বাট ব্যাপারটা যদি এমন হয় আপনি আপনার প্রাইভেট ফটোজ অ্যান্ড ভিডিওস কোন ফোল্ডারে রেখেছেন সেটাই মানুষ জানবে না, আর দেখতে পারা তো দূরের কথা। এখন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে এই ব্যাপারটা এক্সাম্পল সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এটার জন্য কিন্তু কোনো রকম কোনো অ্যাপ লাগবে না। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আপনি যদি এই টাইপের টিউটোরিয়াল ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও দেখতে লাইক করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেই ফোল্ডারে আপনি আপনার পার্সোনাল ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো আলাদা করে রাখতে চান। সো প্রতিটা ফোনেই কিন্তু ফাইল ম্যানেজার বা মাই ফাইলস কিংবা শুধু ফাইলস এরকম একটা ফোল্ডার থাকে। আমার ফোনে যেটা আছে সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। এখন আপনার ফোনে ফাইল ম্যানেজার কিংবা মাই ফাইলস কিংবা ফাইলস যেটাই থাকুক না কেন সেটার উপর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনার ফোনের বিভিন্ন ফাইলস যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন এবং ওপরের দিকে বিভিন্ন ফাইল ক্যাটাগরির অপশনগুলো পাবেন, যেমন ইমেজেস, ভিডিওস, ডক্স, মিউজিকস, এরকম আরও অনেক অপশন। এখন এক একটা ফোনের ইন্টারফেস এক এক রকম। সো আমার এখানে ওপরে বাম পাশে যে 3 লাইন মেনুটা দেখতে পাচ্ছেন, আপনার ফোনে এরকম 3 লাইন মেনু থাকতে পারে কিংবা 3 ডট মেনু থাকতে পারে, ওটার ওপর ট্যাপ করবেন। মোট কথা এখান থেকে আপনার ফাইল ম্যানেজার বা ফাইলস যেটা আছে সেটার সেটিংসে যাবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে সেটিংস অপশনটা আছে। সো আমি সেটিংসের ওপর ট্যাপ করছি। এখানে ওপরেই একটা অপশন দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইলস। এটা যদি এরকম অন করা থাকে তাহলে অফ করে দিবেন। এটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ। সো আপনি এটাকে এখান থেকে অফ করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে যাবেন। এখন এখানে ওপরের দিকে যেসব অপশন আছে সেখানে একটা ফোল্ডারের মতো সাইন আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে আপনার ফোনে থাকা সব ফোল্ডারগুলো শো করবে। আমার ফোনে যেহেতু এসডি কার্ড আছে সেজন্য আমার ফোনে উপরে দেখতে পাচ্ছেন স্টোরেজ একটা অপশন দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে এসডি কার্ড। আপনার যদি এসডি কার্ড না থাকে তাহলে শুধুমাত্র স্টোরেজ দেখাবে। এখন এর ঠিক একটু নিচেই দেখতে পাচ্ছেন আমার এখানে এসডি কার্ড সিলেক্ট হয়ে আছে। এখন যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, যেই ফোল্ডারটার ভেতরে আমরা আমাদের পার্সোনাল ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো নিয়ে আসব। এখন আপনি যদি চান সেটা আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে ক্রিয়েট করতে, তাহলে এখানে যে এসডি কার্ড অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে, ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এসডি কার্ড। আমি যেহেতু এসডি কার্ডে রাখবো সো আমি এসডি কার্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখন এসডি কার্ডের একদম ডান পাশে 3 ডট একটা মেনু দেখতে পাচ্ছেন, ওটার উপরে যদি আমি ট্যাপ করি এখানে একটা অপশন দেখাচ্ছে ক্রিয়েট ফোল্ডার। ওটার উপর আমি ট্যাপ করব কারণ আমাকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখন এখানে আমাদেরকে নাম দিতে হবে যে ওই ফোল্ডারটার নাম কি হবে। আমি এখন এক্সাম্পলের জন্য এটার নাম দিচ্ছি স্পেশাল। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। এরপর ওকের ওপর ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এবার চলে যাব ফোনের গ্যালারিতে। এখন এক্সাম্পলের জন্য আমি যদি আমার ফোনের ডাউনলোডস ফোল্ডারে যাই, এখন এখান থেকে যে ফটো কিংবা ভিডিও আপনি আলাদা করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল এখানে যে হেলিকপ্টারের ছবিটা আছে সেটা আমি আলাদা করতে চাচ্ছি। সো প্রথমে আমি ওটার উপর ট্যাপ করে ধরে রেখে সিলেক্ট করব। এরপর নিচের দিকে যে সেন্ড অপশন আছে সেটার উপর ট্যাপ করবেন। এখন নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে কপি টু যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপর ট্যাপ করবেন। এরপর এরকম অপশন পাবেন যে সেটা এসডি কার্ডের ভেতরে হবে নাকি ইন্টারনাল স্টোরেজের ভেতরে হবে। আমার ফোল্ডারটা যেহেতু আমি এসডি কার্ডে ক্রিয়েট করেছি সো আমি এসডি কার্ডের ওপর ট্যাপ করব। তারপর যে এই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম স্পেশাল, ওই ফোল্ডারটা খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল যে ফোল্ডারটা আছে ওটার ডান পাশ থেকে আমি এটা সিলেক্ট করে দিব। এরপর নিচে যে অপশনটা আছে পেস্ট, ওটাতে ট্যাপ করে দিব।
সো এখন দেখতে পাচ্ছেন যে এসডি কার্ডের ভেতরে স্পেশাল ফোল্ডার যেটা আছে সেটার ভেতরে এই হেলিকপ্টারের ছবিটা চলে এসছে। সো এখন যদি আমি আবার আমার গ্যালারিতে যাই, এখান থেকে চাইলে আমি এখন এই হেলিকপ্টারের ছবিটা ডিলিট করে দিতে পারি। সো আমার এখানে মুভ টু যে অপশনটা কিংবা ডিরেক্টলি সেন্ড টু আদার অপশন, ওই অপশনটা আমার ফোনে নেই। আপনার ফোনে যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এই ঝামেলাটা করতে হবে না যে কপি করে পেস্ট করে আবার ডিলিট করতে হবে না, একবারেই কিন্তু জিনিসটা শিফট হয়ে যাবে। সো একইভাবে আমি যদি এখান থেকে গাড়ির ছবিটা সিলেক্ট করি এবং তারপর সেন্ড যে অপশন আছে সেখানে ট্যাপ করি, এরপর এখান থেকে কপি টু সিলেক্ট করে এসডি কার্ডে যাব, তারপর আবার স্পেশাল যে ফোল্ডারটা আছে সেটা খুঁজে বের করব, সেটা সিলেক্ট করে দিব এবং নিচ থেকে পেস্ট যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিব। এখন দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারের ওই ছবিটা এবং গাড়ির ছবিটা স্পেশাল যে ফোল্ডারটা আছে এসডি কার্ডের ভেতরে সেখানে চলে এসছে। এখন আমি আমার গ্যালারি থেকে এই গাড়ির ছবিটাও ডিলিট করে দিচ্ছি। এখন আমার ফোনের গ্যালারির কোনো জায়গায় কিন্তু ওই হেলিকপ্টার অ্যান্ড গাড়ির ছবিটা নেই। সো ওই পিকচার দুটোর জন্য আমাকে চলে যেতে হবে প্রথমে যেখানে আমরা গিয়েছিলাম, মানে ফাইল ম্যানেজারে। সো ফাইল ম্যানেজারে চলে যাবেন, এখান থেকে ফোল্ডার যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন এবং খুঁজে বের করবেন স্পেশাল যে ফোল্ডারটা আছে সেটা। এখন স্পেশাল ফোল্ডারের ভেতরে ছবি দুটো তো আছে, কিন্তু ছবি দুটো কিন্তু আমার গ্যালারিতে আবার শো করবে কিছুক্ষণ পরে। বাট আমি যদি এখন এই স্পেশাল ফোল্ডারটাতে একটা ট্রিক অ্যাপ্লাই করি, আর এই ট্রিকটার জন্য প্রথমে আপনি ওই ফোল্ডারটা, মানে আমার এখানে যে স্পেশাল ফোল্ডারটা আছে সেটার উপরে আমি চেপে ধরে রাখবো, মানে সিলেক্ট করব। এরপরে নিচে যে মোর অপশনটা আছে সেটার উপর ট্যাপ করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিনেমের উপরে ট্যাপ করবেন, মানে আমি ফোল্ডারের নামটা এখন চেঞ্জ করব। বাট নাম চেঞ্জ করা বলতে আমরা শুধুমাত্র যেই নাম আগে দিয়েছিলাম সেই নামটার আগে একটা ফুল স্টপ বসাবো, জাস্ট একটা ফুল স্টপ। দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডারটার নাম স্পেশাল ছিল আগে, এখন একটা ফুল স্টপ বসেছে। এখন এখান থেকে ওকে করে দিব। সো এরকম একটা মেসেজ দেখতে পাবেন যে যেই সব ফোল্ডারের আগে ফুল স্টপ আছে সেগুলো কিন্তু হিডেন ফোল্ডার, সেগুলো নর্মালি দেখা যাবে না। এখান থেকে ওকে ট্যাপ করে দিবেন। এখন আমি যদি এখানে আমার সেই স্পেশাল ফোল্ডারটা খুঁজি তাহলে কিন্তু খুঁজে পাবো না, কারণ ফোল্ডারটা এখানে আর শো করবে না। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, ওই ছবি দুটো কিন্তু গ্যালারিতে নেই। আবার যদি ফাইল ম্যানেজারে যাই, এখানেও কিন্তু ফোল্ডারটা দেখাচ্ছে না। এখন পয়েন্ট হচ্ছে তাহলে আপনি নিজে কিভাবে পরে আবার ছবিগুলো দেখবেন। আপনি নিজে যখন আবার সেগুলো দেখতে চাবেন, ওপরে যে 3 লাইন মেনুটা আছে ওটার ওপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে একদম নিচে যে সেটিংস আছে সেটিংসে যাবেন। ভিডিওর প্রথম দিকে আমরা এই বাটনটা অফ করে দিয়েছিলাম যে শো হিডেন ফাইলস, এখন এটা আবার আমরা অন করে দিব। এরপর এখান থেকে বের হয়ে যাব। এখন যদি আবার আমি আমার এসডি কার্ডে ওই স্পেশাল ফোল্ডারটা খুঁজি, দেখতে পাচ্ছেন ওপরের দিকেই আছে ডট স্পেশাল। এখন সেটার ভিতরে কিন্তু আমার ইমেজ দুটো আছে। এখন এই পুরো প্রসেসটা আমি আবার যদি একটু রিপিট করি, প্রথমে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে মাই ফাইলসে গিয়ে, যেই ফোল্ডারটার নামের আগে একটা ফুল স্টপ থাকবে, তার মানে ওই ফোল্ডারটা আসলে হিডেন ফোল্ডার। সো যখনই আপনি আপনার এই ফাইলসের সেটিংস থেকে শো হিডেন ফাইলস এই অপশনটা অন করবেন, তখনই শুধুমাত্র ওই ফোল্ডারটা দেখতে পাবেন। বাট যখন আপনি এটা এখান থেকে অফ করে দিবেন তখন সেই ফোল্ডারটা কিন্তু আর কোথাও শো করবে না। সো আপনি যদি ওই ফোল্ডারটাতে কোনো ফটোস কিংবা ভিডিওস কিংবা যে কোনো ফাইল রাখেন সেটা কিন্তু কখনোই শো করবে না। অ্যান্ড উইদাউট এনি অ্যাপ এই ট্রিকটা কিন্তু বেশ কাজের। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।